এবারে দেখো ব্যাগটা কত সুন্দর লাগছে না? তো এবার আরও সুন্দর লাগবে যখন আমি এই ফুলটা এখানে লাগিয়ে দেবো। ঠিক আছে, তো চলো ফুলটা এখানে বসিয়ে নিই। চলো প্রথমে সাদা সুতো দিয়ে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই যে ম্যাজিক রিং করে নিয়েছি। এবার দেখো এই লুপটা আমি এভাবে টানবো। টানার পরে এই যে দেখো এখানে একটা স্লিপ স্টিচ দিলাম। এবার চেন করব, 1 2 দুটো চেন করে নিলাম। এবার এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি ডাবল ক্রোশেট করব। আর ডাবল ক্রোশেট করার জন্য এই যে দেখো কাটার সঙ্গে একটা লুপ আছে, আমি আরও একটা লুপ টেনেছি। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে দিলাম, একটা লুপ টানলাম। এখানে দেখো মোট 3টে লুপ আছে আমার। আরও একটা লুপ টেনেছি, দুটো বের করে দিলাম। আবার একটা লুপ টানলাম, এই দুটো বের করে দিলাম। এটাকেই বলে ডাবল ক্রোশেট। তো ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করো, আবার সেম একইভাবে আমি ডাবল ক্রোশেটটি করছি। ঠিক আছে, তো এখানে একটা চেন করেছি আর দুটো ডাবল ক্রোশেট, তাহলে 3টে হয়ে গেল। এবার আমি আরও করব 4 5 6 7 8 9 10 11 12। তো এখানে দেখো 12টা ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এবার এই যে সুতোটা ধরে টানবো, দেখো মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা বন্ধ হয়ে গেল। এরপরে কি করব, এই যে চেন করেছিলাম, 3টে চেন করেছিলাম, সেখানে এসে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। ঠিক আছে, এবার এখানে চেন করব, 1 2 3, 3টে চেন করলাম। 3টে চেন করার পরে একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি এই প্রত্যেকটা ঘরে মানে দুটো করে ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা ঘরে। ঠিক আছে, এখানে আমাদের 12টা ছিল, তো 12টা থেকে 24টা ডাবল ক্রোশেট হবে। তো পুরোটা কমপ্লিট করে ঘুরে এসেছি, মানে অফ ক্যামেরায় করেছি, নাহলে বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা। এবার দেখো প্রথমে যে 3টে চেন করেছি সেখানে এসে সেই 3 নাম্বার চেনে এসে কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। এবার দেখো 2 নম্বর রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর রাউন্ডের জন্য আবার 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করে নিয়েছি। এবারে এই একই ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে একটা চেন একটা ডাবল ক্রোশেট মানে দুটো হলো। এবার তার পরের ঘরে এসে আমি একটা ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশেট করলাম। তারপরের ঘরে এসে আমি একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। দুটো ডাবল ক্রোশেট করলাম, আবার তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। তার মানে হচ্ছে একটা ঘরে একটা করব, তারপরে ঘরে গিয়ে দুটো করব। তো এইভাবে করেই কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করব, মানে 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করব। দুটো ঘর থেকে 3টে করব, তার মানে বুঝতে পারলে। তো এই ঘরে একটা করছি আর তারপরের ঘরে গিয়ে কিন্তু আবার দুটো করছি একই ঘরে পরপর। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করো। কিছুটা অফ ক্যামেরায় করে আমি ফিরে এলাম। তো পরপর দুটো করতে হবে সিঙ্গেল ক্রোশেট, মানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে গিয়ে ডবল ক্রোশেট, এইভাবে করতে হবে, মানে দুটো ঘর থেকে 3টে করতে হবে। তো এটাই আছে এই তৃতীয় রাউন্ডটা কমপ্লিট করে নাও ছটপট করে। এরপর এই যে 3 নম্বর চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। এবার দেখো
3 নম্বর রাউন্ড হয়ে গেল। এবার 4 নম্বর রাউন্ডে কি করব, আবার 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করেছি। এবার সেম একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এবার তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। মানে দেখো এই ঘরে একটা চেন আর একটা ডাবল ক্রোশেট, মানে হলো দুটো ডাবল ক্রোশেট হয়ে গেল, তাই না? তারপরে ঘরে একটা করলাম, তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। তাহলে কি হলো, পরপর দুটো ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করেছি। এবার তারপরের ঘরে এসে আমি কি করব, দুটো ডাবল ক্রোশেট করব। দেখেছো? ভালো করে বুঝতে পেরেছো? তো আবার দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব, একটা, তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। এবার তারপরের ঘরে এসে আমি একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। একটা, একটা, তারপরের ঘরে এসে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। তো 4 নম্বর রাউন্ড কিন্তু এটাই আছে, পরপর দুটো হচ্ছে একটা একটা করে ডাবল ক্রোশেট, তারপরের ঘরে এসে একই ঘরে দুবার ডাবল ক্রোশেট, ঠিক আছে? মানে এখানে 3টে ঘরে আমি 4টে ডাবল ক্রোশেট করছি, বুঝতে পারলে ব্যাপারটা? প্রথমে একটা একটা দুটো ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট হবে, তারপরের ঘরে এসে মানে 3 নম্বর ঘরে এসে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট হবে। বোঝাতে পারছি কি? কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কমেন্ট করে যেও, আমি ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? 4 নম্বর রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এখানে এসে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিব, ঠিক আছে? 4 নম্বর রাউন্ড হয়ে গেল। এবার দেখো 5 নম্বর রাউন্ড। 5 নম্বর রাউন্ডে এখানে 1 2 3, 3টে চেন করব। এবারে একই ঘরে একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, এর পরের ঘরে একটা ডাবল ক্রোশেট। মানে দেখো এত সময় পরপর দুটো ঘর একটা করে ডাবল ক্রোশেট করেছি, এবার পরপর 3টে ঘর একটা করে ডাবল ক্রোশেট করছি, ঠিক আছে? এর পরের বার এসে দেখো একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট, মানে পরপর 3টে ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট। 4 নম্বর ঘরে এসে একই ঘরে দেখো একই ঘরে দুবার করব, ঠিক আছে? তো 4 নম্বর ঘরে এসে একই ঘরে দুবার করেছি। প্রথম ঘরে একবার, দ্বিতীয় ঘরে একবার, তৃতীয় ঘরে একবার ডাবল ক্রোশেট। এবার চতুর্থ ঘরে একই ঘরে দুইবার, একবার দুইবার। 5 নম্বর রাউন্ডটা এভাবেই কমপ্লিট করতে হবে। 5 নম্বর রাউন্ডটা সেম একইভাবে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিয়েছি। এবার 6 নম্বর রাউন্ডে যা করেছি, আসলে ভিডিও করা ছিল সেগুলো কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখো 6 নম্বর রাউন্ডে কিছুই নয়, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথা থেকে একটা করে ডাবল ক্রোশেট তুলবে, মানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট, এখানে আর কিছু নয়। এক ঘরে দুটো কিন্তু করবে না, প্রতি ঘরে একটা 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 করে ডাবল ক্রোশেট করে এই 6 নম্বর রাউন্ডটা কভার করবে, এখানে আর কিছুই নেই। 5 নম্বর রাউন্ড তোমাদের দেখালাম, পরপর 3টে ঘর ডাবল ক্রোশেট করার পরে 4 নম্বর ঘরে গিয়ে কী করতে হবে, দুটো ডাবল ক্রোশেট করতে হবে, তাই তো? আর এইবার 6 নম্বর রাউন্ডে এসে কী করতে হবে, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করবে। এইভাবে পুরোটা করে নাও, পুরো রাউন্ডটা কমপ্লিট করে নাও।
আমি অফ ক্যামেরায় পুরোটা করে তারপর ফিরে আসছি। দেখো, একভাবে পুরোটা দেখাতে যদি যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটা তোমরাও জানো। এখানে আর কিছুই নেই, প্রত্যেকটা ঘরে শুধু একটা করে ডাবল ক্রোশেট করো। যেভাবে বলছি সেভাবে করো, তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো এবারে দেখো, প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশেট করেছি, প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করেছি। তো এইবার পটলি ব্যাগের সে বেসটা তৈরি হয়ে গেছে। এবার দেখো, এই যে 3টে চেন যেখানে করেছিলাম, এই গ্যাপটাতে এখানে এসেও কি করব, একটা ডাবল ক্রোশেট আমি করে নিব। ঠিক আছে, একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে এই চেনে আটকাবো না, ঠিক আছে, এই চেনের মধ্যে আমরা স্লিপ স্টিচ করবো না। এই যে দেখো, ডাবল ক্রোশেট করেছি, সেই মাথায় এসে ডাবল ক্রোশেট করে দিয়েছি। এবার দেখো, হয়ে গেছে আমাদের 6 নম্বর রাউন্ড কমপ্লিট। দেখো 1 2 3 4 5 6 6 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার একটা চেন করব, চেন করে এই সুতোটাকে কেটে নেব। কেচিটা একটু ধার নেই গো, কেটে নিয়েছি। এবার দেখো, এই সুতোটাকে লুকিয়ে দেবো। ঠিক আছে, তো লুকিয়ে দেওয়ার জন্য এইভাবে টানবো সুতোটাকে। তোমরা চাইলে সুই সুতো দিয়ে করে নিতে, মানে সুই দিয়ে করতে পারো। তো আমার কাছে না এই সুইটা নেই, যেটা হচ্ছে উলের সুতার কাজ করা হয়, সেই সুইটা নেই। এমনি সুইতে না উলের সুতা মানে সুইয়ের মধ্যে পড়তে খুব কষ্ট হয়ে যায়, তাই আমি এভাবেই টেনে টেনে এটা লুকিয়ে দিচ্ছি, মানে গোপন করে ফেললাম সুতোটাকে। দেখতে পাচ্ছ, তো এইভাবে করে নাও। যাদের কাছে সুই আছে তারা সুই সুতো দিয়ে করে নেবে, চটপট হয়ে যাবে। ঠিক আছে, আর এটুকু কেটে দেবো। এই যে ভেতরে একটা আমাদের আছে, এটাকেও এইভাবে লুকিয়ে দেবো। ঠিক আছে, এই একইভাবে এটাকেও, এই সুতোটাকেও আমরা লুকিয়ে নেব, তাহলে আর দেখা যাবে না। চলো, এবার যেটুকু বাকি আছে কেটে ফেলছি। তো দেখো, বেসটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এই কালারটা আমার খুব মিষ্টি লাগে, সেই জন্য। তো প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি, স্লিপ নট করে নিলাম। এবারে দেখো, যে কোনো একটা ঘর থেকে তুলতে পারো, যে কোনো একটা ঘর। তো আমি যে কোনো একটা ঘর থেকে তুলে নিব। এইভাবে প্রথমে একটা স্লিপ নট করে নিব, তারপর চেন করব 1 2, তাহলে 3টে চেন হয়ে গেল। এবার এই একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব, 1 2, দুটো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখান থেকে দুটো ঘরের গ্যাপ দিব, 1 2, দুটো ঘর গ্যাপ করে 3 নম্বর ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট করলাম। এই একই ঘরে আরও 2বার ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, তো 3টে হলো। এবার আবার দুটো ঘরের গ্যাপ, এই যে দুটো ঘর বাদ রেখে 3 নম্বর ঘরে এসে আবার ডাবল ক্রোশেট করব। আবার দেখো, এখান থেকে দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে একই ঘরে আরও দুটো ডাবল ক্রোশেট করব, মানে প্রত্যেকটা ঘরে কি করব, 3টে করে ডাবল ক্রোশেট করব। সেম একইভাবে আবার দুটো ঘর বাদ দিয়ে আবার 3 নম্বর ঘরে এসে ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট করলাম। তো এইভাবে আবার দুটো ঘরের গ্যাপ যাবে, আবার 3 নম্বর ঘরে এসে ডাবল ক্রোশেট করব। একই ঘরে 3টে ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, আবার দুটো ঘরের গ্যাপ, 3 নম্বর ঘরে এসে আবার একইভাবে পরপর 3টে ডাবল ক্রোশেট করব। তো দেখো, এই যে এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসছি অফ ক্যামেরায়। চলো দেখো, পুরো রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এবারে এই যে যেখানে চেন করেছি সেখানে এসে আমি একটা স্লিপ নট করে দেব। দেখো, চেনের মাথায় এসে একটা স্লিপ নট করে জুড়ে দেব। জুড়ে দিয়েছি। এবার এখান থেকে চেন করব, 1 2 3 4, 4টি চেন করেছি। 4টি চেন করার পর এই একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। তো এইভাবে এই যে ভি শেপ মতো তৈরি হবে। এরপরে চলে আসব, এই যে দেখো, তারপরে ঘরে এই যে মিডল পয়েন্টে চলে আসবো, এখানে এসে একটা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব এই একই ঘরে। এই যে দেখো, ভি শেপ মতো তৈরি হলো। তো এইরকম পুরোটাই করতে যাব, পুরো রাউন্ডটাই এইভাবে করব। ঠিক আছে,
একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন, আবার সেই একই ঘরে একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। ঠিক আছে, তো পুরো রাউন্ডটা এইভাবে কমপ্লিট করব। একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে দেখো যে ভি শেপ মতো তৈরি হচ্ছে। আবার এখানে ডাবল ক্রোশেট একটা, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, একটা চেন, আবার ডাবল ক্রোশেট। ঠিক আছে, তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। চলো পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। এবারে দেখো পুরো রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এলাম। এখন এই যে ভি শেপ যেটা করেছিলাম, এই যে এখানে দেখো ভি শেপ, এখানে এসে আমি একটা স্লিপ নট করে দেব। ঠিক আছে, তো দেখতে পেলে এখানে এসে একটা আমি স্লিপ নট করে দিয়েছি। এবার এখানে চেন করব, 1 2 3, তিনটি চেন করে এই ভি শেপের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। একবার হলো, আরও একবার করব, দুবার হলো, তাহলে একটা চেন আর দুটো ডাবল ক্রোশেট, তাহলে কটা হলো? 3টে। তো এইভাবে প্রত্যেকটা ভি শেপের উপরে এখন আমি 3টে করে ডাবল ক্রোশেট করে যাব। মানে যেমন এই যে নিচেরটা করেছি, ঠিক আছে, মানে 7 নম্বরটা যেমন করেছি ঠিক তেমনই। তিনটে করে যাচ্ছি, দেখো। প্রত্যেকটা ভি শেপের উপরে 3টে করে ডাবল ক্রোশেট করে যাব। এখানে আর কিছু নেই, দেখো। দেখো প্রত্যেকটা ভি শেপের উপরে আমি 3টে করে ডাবল ক্রোশেট করে যাচ্ছি একই ঘরে। এই ভি শেপের মাঝখানে 3টে করে ডাবল ক্রোশেট করছি, 1 2 3, আবার সেম 1 2 3। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ঘুরে আসছি অফ ক্যামেরায়। ঠিক আছে, আবার দেখো পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে শুরু করেছিলাম যেখান থেকে চেন করে, সেখানে এসে আবার একটা স্লিপ নট করে জুড়ে দেব। এরপর এখানে আবার 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করে আবার এই একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। মানে দেখো প্রথমে যেটা করেছিলাম আমরা 7 নাম্বার রাউন্ডে যা করেছি সেটাই আমরা 9 নম্বর রাউন্ডে কিন্তু করলাম। ঠিক আছে, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9 নম্বর। তো 7 নম্বরে যা করেছি 9 নম্বরে সেটা করেছি, আর 8 নম্বরে যেটা করেছি 10 নম্বরে এখন সেটাই করব। মানে এই দুটো রাউন্ডটি ঘুরে ফিরে হবে। তোমার যতটা বড় চাই ততটা বড় করে নেবে, 9টা হোক, 8টা হোক, বা 10 12 যত ইচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যখন যেটা তোমাদের লাস্ট হবে সেটা যেন এই যে 3টে করে যে ডাবল ক্রোশেট হয়েছে এক একটা ঘরে, এটা যেন থাকে, মানে লাস্টের ঘরে যেন এটা থাকে। সে তুমি 8টা 9টা যেটাই করো, শেষ ঘরটা যেন এটারই হয়। ঠিক আছে, ভি শেপটা নয়, এই যে এইটা যেটা 3টে করে ডাবল ক্রোশেট করা আছে, এটা লাস্ট ঘরে যেন থাকে। ঠিক আছে, তো চলো এখন আবার এরকম ভি শেপ তৈরি করব। সেজন্য আবার চলে এলাম, এসে এই যে একটা ডাবল ক্রোশেট করলাম, একটা চেন করব, তারপরে আবার একটা ডাবল ক্রোশেট করব। হলো, আবার তারপরে ঘরে চলে এলাম, একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, আবার এই একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে কিন্তু হবে এই রাউন্ডটা, পুরো রাউন্ডটায় 10 নম্বর রাউন্ডটা কিন্তু এরকমই হবে। আর এখান থেকে যদি গোনো তাহলে 1 2 3 4, এটা হচ্ছে 4 নম্বর রাউন্ড। এই গোলাপি সুতা থেকে যদি গোনো, এটা থেকে 4 নম্বর রাউন্ড। তো 4 নম্বর রাউন্ডে 2 নম্বর রাউন্ডে যেটা করেছে সেটাই এখন আবার 4 নম্বর রাউন্ডে
মানে করতে হবে, ঠিক আছে। এটাই রিপ্লে করতে হবে বারবার করে। তুমি যতগুলো করতে চাও করে নাও, যতটা বড় করতে চাও, কিন্তু ঘুরে ফিরে এই রাউন্ডটায় যা করছি এটাই করবে। একবার ভি শেপ, একবার 3টি ডাবল ক্রোশেট, একবার ভি শেপ, একবার 3টে ডাবল ক্রোশেট, ঠিক আছে। তো এইভাবে কমপ্লিট করো পুরোটা। আর আমি অফ ক্যামেরায় পুরোটা করে তারপর ফিরে আসবো, কেননা পুরোটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এত বড় ভিডিও তোমাদেরও নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না। তবে তোমাদের জানা থাকলো এটা সূত্রটা কী আছে, কিভাবে করতে হবে। এবার তোমরা কিন্তু একদম খুব সহজভাবে করতে পারবে, ঠিক আছে। তো চলো, এই যে আমি এতটা করে নিয়েছি ভি শেপ। তো এরপরে পুরোটা ভি শেপ করবো, তারপরে আবার 3টে চেন নয়, 3টে ডাবল ক্রোশেট করব, আবার ভি করব, এইভাবে, ঠিক আছে। এইভাবে বারবার রিপ্লে করতে থাকো যতটা বড় তোমাদের দরকার। চলো অফলাইনে আমি করে ফিরে আসছি। তো দেখো এবার কমপ্লিট করে নিয়েছি আমি। এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তো দেখো আমি 9টা রাউন্ড করেছি গোলাপি কালারের, আর সাদা করেছি, সাদাটা বাদ দিয়ে ধরলাম। এবারে দেখো ওপরে যে আমি শেষ করেছি যেখানে, এখানে দেখো 3টে করে ডাবল ক্রোশেট প্রত্যেকটাতেই আছে। তো এই অবস্থাতে আমি শেষ করলাম এখানেই, আর আমি বড় করব না। এরপর সেমভাবে এসে দেখো এই যে স্লিপ নট করে দেবো। স্লিপ নট করে দিয়ে এবার এখান থেকে আবার শুরু করব। এখান থেকে চেন করব 1 2 3 4 5, 5টা চেন করে নিয়েছি। এইবার দেখো এই যে তারপরের ঘরে, এই ঘর 3টি ডাবল ক্রোশেটের যে ঘর, সেই ঘরটা বাদ দিয়ে তারপরের ঘরে, মানে যেখানে চেন করলাম তারপরের ঘরে, এটার পরে এই ঘরটা, এই ঘরে যে মিডিলে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেবো। আবার 5টা চেন 1 2 3 4 5, আবার এই 3টে ডাবল ক্রোশেটের মিডিলে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে তৈরি হবে, ঠিক আছে। আবার 1 2 3 4 5, সেম একইভাবে এই যে 3টে ডাবল ক্রোশেটের মিডিলে এসে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5, এই একইভাবে 3টে ডাবল ক্রোশেটের মিডিলে এসে সিঙ্গেল ক্রোশেট। এখন শুধু এটাই করতে হবে। চলো এভাবেই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 5টা করে চেন করছি, আর মিডিল পয়েন্টে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেখো মিডিল পয়েন্টে এসে একটা সিঙ্গেল ক্রোশেট। পাঁচটা চেনের আবার গ্যাপ করলাম, গ্যাপ করে এই যে দেখো এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখান থেকে চেন করব 1 2 3। এবার এই যে গ্যাপটা, এই ঘরে কি করব, আমি ডাবল ক্রোশেট করব। একবার করলাম, দুইবার, তিনবার, 4 5 6 7 8, 8বার ডাবল ক্রোশেট করেছি, আর একটা চেন করেছি, মানে 3টা চেন করেছি। 3টে চেনকে একটা ডাবল ক্রোশেট ধরবো, তাহলে এখানে মোট 9টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার তার পরের ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেবো। তারপরের ঘরে এসে আবার দেখো সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার তারপরের ঘরে এসে আবার ডাবল ক্রোশেট করব। এখানেও 9টা ডাবল ক্রোশেট করব। একটা হলো, 2 3 4 5
6 7 8 9 হলো 9টা। আবার তারপরে ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে গিয়ে আবার 9টা ডাবল ক্রোশেট। এইভাবে করতে হবে, এখানে আর কিছু নেই। আবার তারপরে ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে ঘরে এসে আবার ডাবল ক্রোশেট, 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে। তো দেখো এই যে এরকম হবে, ঠিক আছে। তো পুরো রাউন্ডটা অফ ক্যামেরায় করে ফিরে আসছি। দেখো পুরোটা কমপ্লিট করে আমি ফিরে এলাম। এখানে দেখো একটা ঘর আছে, তো এই ঘরে স্লিপ স্টিচ নয়, এটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখো এই ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এবারে এই যে প্রথমে যে চেন করেছি এখানে এসে একটা স্লিপ নট করে দেব, ঠিক আছে। স্লিপ নট করে দিয়ে একটা চেন করব আর সুতোটাকে কেটে নেব। এই সুতোটাকে সেম একইভাবে লুকাতে হবে। এভাবে আমি লুকিয়ে নিচ্ছি সুতোটা, তোমরাও লুকিয়ে দেবে, নাহলে সুতোটা বের হয়ে থাকলে খুলে যাওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। এটা এখন কিছুতেই আর খুলবে না, তুমি নিজেও যদি খুলতে চাও তাহলে খুঁজে পাবে না, ঠিক আছে। তো চলো এবার হয়ে গেল। এখন এই যে সাদা সুতো নিয়ে চলে এলাম, সাদা সুতোতে একটা নট করে নিলাম। এখানে দেখো যেখান থেকে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে আমি তুলবো, যে কোনো সাইড থেকে তোমরা তুলতে পারো, ঠিক আছে। তুলে নিয়ে প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিয়ে এবার প্রত্যেকটা ঘরে এই যে প্রত্যেকটা ঘরে কি করব, একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, ঠিক আছে। এই যে 9টা আমি এখানে ডাবল ক্রোশেট করেছি, সেই 9টা ডাবল ক্রোশেটের উপরে 9টা সিঙ্গেল ক্রোশেট হবে। সিঙ্গেল ক্রোশেটটা যারা বুঝতে না পারো তাদের জন্য দেখো, প্রথমে কাটাটাকে নিলাম, একটা নট আছে, এবার এই ঘরের ভিতরে দিয়েছি, দিয়ে আরও একটা নট টানবো, দুটো নট হলো, একটা নট টেনে বের করে দিলাম, এটাকেই বলে সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। তো এইভাবে পুরোটা কমপ্লিট করব। আর এই যে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে এসে করব একটা স্লিপ স্টিচ, আবার সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। শুধু যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে স্লিপ স্টিচ, আর যেগুলো ডাবল ক্রোশেট করেছি সেগুলো প্রত্যেকটাতে কী করতে হবে, একটা করে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে করে যাবে, পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই দেখো আবার স্লিপ স্টিচ ছিল, ধরো এখানে এখানে ছিল সিঙ্গেল স্টিচ, এখানে আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি। কি বলো তো, সন্ধে লেগে গেছে তো, সন্ধ্যাবাতি জ্বালতে হবে, তো আমি খুব তাড়াহুড়া করছি যেন এইটা কমপ্লিট করে রেখে তারপর যাব। সেই জন্য এখন না তাড়াহুড়ার জন্য কথাটাও ভুলভাল বেরোচ্ছে, কি বলতে চাই আর কি বলে ফেলি ভগবান জানে। ঠিক আছে, সন্ধ্যাবেলা রাধা রাধা বলি, আর কিছু না বলে। রাধে রাধে বন্ধুরা। এখানে স্লিপ স্টিচ আর সব সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি, ঠিক আছে। দেখো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি, এবারে এই সুতোটাকে কেটে নিতে হবে।
কেটে নিয়ে সেম একইভাবে এই সুতোটা লুকিয়ে দিতে হবে, মানে লুকাতে হবে। সুই সুতো মানে সুই দিয়ে লুকালে বেশি ভালো হবে। তো তোমরা এটাকে সেলাই করে মানে লুকিয়ে নেবে এখান দিয়ে। তো এটা আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবার আমি ঝটপট চলে আসছি ফুলের মধ্যে। এখানে একটা ফুল বানাবো। দেখো ব্যাগ তো আমার তৈরি হয়ে গেছে, বটুয়া ব্যাগটা তৈরি হয়েছে। এবার ফুলটা করে নিই, আর কিছু কাজ আছে ঝটপট করে সেটা করব, ঠিক আছে? তো প্রথমে আমি একটা নট করে নিচ্ছি। এই যে একটা নট করে নিলাম। এরপরে আমি চেন করব 1 2 3 4 5 6, 6টা চেন করে নিয়েছি। এবারে ফার্স্ট চেন যেটা আছে সেখানে এসে একটা স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করে দিয়ে একটা চেন করব। এবার এই যে এই রিংটা তৈরি হয়েছে এটার ভিতর থেকে সিঙ্গেল ক্রোশেট করব। একটা, দুটো, 3 4 5 6 7 8। বারোটা এখানে সিঙ্গেল ক্রোশেট হলো, ঠিক আছে? 12টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবারে এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছি সেই মাথায় এসে একটা স্লিপ নট করে জুড়ে দেব। জুড়ে দিয়েছি। এবারে একটা চেন করব। এরপর এখানে একটা, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার চেন করব 1 2 3, 3টি চেন করে এই একটা ঘর বাদ রেখে দ্বিতীয় ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টে চেন 1 2 3, আবার একটি ঘর বাদ রেখে তারপরের ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 1 2 3, একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট। আবার 1 2 3, একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট। দেখো এখানে কটা হলো, 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। আর একটা করলেই হয়ে যাবে। একটি ঘর বাদ দ্বিতীয় ঘরে এসে একটু একটা সিঙ্গেল ক্রোশেট তো হলো। এবার এখানে আমি স্লিপ স্টিচ করব। রেড করে নিয়েছি। এবার কেটে দিই। সুতোটাকে কেটে নিয়ে ওই সাইড থেকে আমি নিয়েছি। এবার দেখো প্রথমে এটাকে একটা স্লিপ নট করে নিলাম, একটা চেন করব। এবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার দুটো চেন করব, 1 2, দুটো চেন করলাম। এরপর দেখো আমার কাটার সঙ্গে আমি দুবার সুতো নিয়েছি, মানে এটা ট্রিপল ক্রোশেট হবে, ঠিক আছে? তো একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। আবার করব ট্রিপল ক্রোশেট। এইভাবে 4বার ট্রিপল ক্রোশেট করব। দুটো হলো, 3, আরও একবার করব, 4। এবারে চেন করব 3টে, 1 2 3, চেন করে এই ঘরেই একটা স্লিপ স্টিচ করে দেব, ঠিক আছে? তো দেখো এটা ফুলের একটা পাপড়ি হলো। এবার তারপরের এই যে 3টে চেনের যে গ্যাপ এখানে চলে আসবো, তারপরে এই গ্যাপে চলে আসবো। পরের গ্যাপে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর চেন করব 1 2, দুটো চেন করলাম। আবার সেম একটা ট্রিপল ক্রোশেট করব, একটা ট্রিপল ক্রোশেট করব। আবার একটা ট্রিপল ক্রোশেট, স্টিচ হলো।
এবার তারপরে ঘরে চলে এলাম, এসে একটা সিঙ্গেল ক্রোশেট করছি, দুটো চেন করব, 1 2। এবার দেখো ট্রিপল ক্রোশেট করব একটা। ট্রিপল ক্রোশেট হচ্ছে দুবার সুতো পেঁচাতে হয়, আর ডাবল ক্রোশেটে একবার পেঁচাতে হয়, ঠিক আছে। এইভাবে 4টা ট্রিপল ক্রোশেট করতে হবে একই ঘরে পরপর। এবার চেন 1 2 3, সেম একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, স্লিপ স্টিচ। তারপরে ঘরে সিঙ্গেল ক্রোশেট, চেন, তিনটি চেন 1 2 3, স্লিপ স্টিচ। তারপরে ঘরে আবার চলে এলাম, সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন, একটা ট্রিপল ক্রোশেট, আবার একটা ট্রিপল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, 4বার করবো ট্রিপল ক্রোশেট, তিনটে চেন 1 2 3, স্লিপ স্টিচ। এবারে এই যে ফুলের সঙ্গে একটা স্লিপ স্টিচ করব, একটা চেন করব, কেটে দেবো, বাস হয়ে গেছে ফুল। এবারে আর একটু কাজ বাকি আছে, সেটা করছি। তো ফুল জয়েন্ট করা আমি পরে দেখাচ্ছি। এবারে আমি চেন করে নিচ্ছি। ডোরি যেটা মানে ওপরে যেটা থাকবে সেই ডোরটা বানানোর জন্য প্রথমে স্লিপ নট করে নিলাম, এবার চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এইভাবে 90 বার করতে হবে, ঠিক আছে। 90টা চেন করতে হবে, আর এই একই রকম সেম দুটো চেন করতে হবে, ঠিক আছে। দুটো চেন করে ফিরে আসছি। তো এবারে দেখো ব্যাগটা কত সুন্দর লাগছে না। তো এবার আরও সুন্দর লাগবে যখন আমি এই ফুলটা এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো চলো ফুলটা এখানে বসিয়ে নিই, এভাবে করে সুই দিয়ে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমি মিডিলে একটা মতি বসাচ্ছি, এই যে সাদা মতি আমার কাছে ছিল, তো সেটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের কাছে কিছু থাকলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। দেখবে এবার কতটা কিউট লাগবে এই ব্যাগটা, শুধু এই ফুলটার জন্য, ঠিক আছে। এই সুতোটাকেও লুকিয়ে দেবো এখন, ঠিক আছে। তো তোমাদেরকে বলেছিলাম পরে লুকিয়ে দেবো আমি সুতোটা, তো এখন লুকিয়ে দিচ্ছি। এইভাবে করে নিয়ে লুকিয়ে দিতে হবে। দাঁড়া তো বাবা, দাঁড়া একটু, আমাকে সময় দে, আমি এটা আগে করে নিই। আমি কাজ করছি তো, নাকি সবসময় কেন এত ঝামেলা করো তুমি। এটা এখানে এনে যেটুকু বাকি আছে সেটা কেটে ফেলবো, হয়েছে। দেখো ফুলটা আমি বসিয়ে নিয়েছি। তো ফুলটা বসানোতে কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো। আর এটা না একটা টুপির মতো লাগছে, দেখো সুন্দর একটা টুপি মনে হচ্ছে না, ভীষণ সুন্দর লাগছে আমার কিন্তু এটা। তো যাই বলো, এখানে তোমরা এটা চাইলে কিন্তু আঠা দিয়েও দিতে পারো। এবারে চলে আসবো এই যে যেটা ডোরি, সেটা দেখো ওখানে পুঁতি আছে নাকি বাবু, সাদা পুঁতিগুলো অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় আমাদের এখানে। এই যে হাতের কাজের র মেটেরিয়ালসগুলো কিচ্ছু পাই না। তো এইভাবে নিয়েছি, নেওয়ার পরে এই যে দেখো একটা সাইড থেকে এই যে দেখো চেনের যে গ্যাপের মাঝখানে একটা করে সিঙ্গেল ক্রোশেট আছে, এইভাবে করে দিতে হবে। এভাবে সুন্দর করে দেখো সুই দিয়ে তোমরা ভালো করে মানে বুঝতে পারছো কিভাবে দিয়েছি, এটা অত ভালো করে দেখানোর কিছু নেই, তাই এখানে আমি একটু স্পিড করে দিয়েছি। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো দুপাশ থেকে দুটো ডরি আমরা দিয়ে নেব, যেন দুপাশ ধরে টানলেই চলে আসে পুটলি ব্যাগটা।
দুপাশ থেকে দুটো দড়ি দিয়ে দিলাম। আর একটা ছোট্ট একটা পুটলি ব্যাগ বানালাম। এরপরে আমি বড় পুটলি ব্যাগ বানিয়ে দেখাবো। একটা ইউটিউব থেকে একটা বোন আমাকে বলেছিল পুটলি ব্যাগের ভিডিও দিতে, কিন্তু এই যে দেখছো কত কাজ এখানে, এই কাজগুলো নিয়েছি বলে করতে পারছি না সময়ের অভাবে। এই 2-4 দিনের মধ্যে আবার আমি বড় পুটলি ব্যাগ, যেটা রোজ হয়, রোজ না সানফ্লাওয়ার, সেটা কমেন্ট করে জানাবে, সেই ফুলটা দিয়ে কিন্তু আমি বানিয়ে দেখাবো। তুমি শুধু পুটলি ব্যাগ বলেছো, কি দিয়ে করব সেটা বলোনি। রোজ বা সানফ্লাওয়ার যদি যেটাই তুমি দেখতে চাও সেটাই দিয়ে বানিয়ে আমি দেখাবো। আর একটা কমেন্ট করে যাবে তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো। আর এদিকে দেখো পুটলির ভিতরে আমি এরকম বড় বড় দুটো সুতার বলগুলো দিয়েছি। তারপরে আরও জায়গা আছে, চাইলে আরও কিছু দিতে পারবে। আর আমি এখানে সুতো দিয়ে যে নট লাগিয়ে দিলাম। একটু এখানে পুঁতি থাকলে তোমরা পুঁতিও দিয়ে দিতে পারো। এবার বলো কেমন হয়েছে। আমার হাতের কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব